আসসালামু আলাইকুম। অধ্যায় ১, নবম দশম শ্রেণী সাধারণ গণিত বাস্তব সংখ্যা। আজ আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বরের সমাধান করব। তাহলে ক নম্বরের সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে। সাধারণ ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আবৃত দশমিক ভগ্নাংশ যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল একই সংখ্যা বারবার আসে, তা হচ্ছে আবৃত দশমিক পৌনমণিক ভগ্নাংশ। 12 নম্বরে করে সমাধান করব। 12 নম্বর প্রশ্ন, ক নম্বর দেওয়া আছে 1/6। এখানে 1/6 ভাঙ্গাই, তাহলে 6 দিয়ে অনেক ভাগ করব। 6 দিয়ে অনেক ভাগলে ভাগ যায় না, দশমিক বিন্দু বা শূন্য বসলো। তো 6 দিয়ে 10 ভাগ করলে একবার যায়, 6 6, 10 দিয়ে 6 ভাগ করলে 4, দশমিক বিন্দু বা শূন্য বসে। 6 দিয়ে 40 ভাগ করলে তাহলে 6 6 36, 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিক বিন্দু বা শূন্য বসে। আবার 6 6 36, আবার 4 বসলো, 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিক বিন্দু শূন্য বসে, 6 6 36। তাহলে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে আমরা পরিণতি করব 0.1666 অর্থাৎ 0.166 উপর পৌনমণিক চিহ্ন দেবো। আমরা ক নম্বরের অ্যান্সার নির্ণয় করলাম। খ নম্বরের অ্যান্সার সমাধান করব। খ নম্বর দেওয়া আছে 7/11। এখানে 7/11 আমরা সমাধান করব। তাহলে 11 দিয়ে 7 ভাগ করব। 11 দিয়ে 7 ভাগ যায় না, দশমিক বিন্দু বা শূন্য বসে। তাহলে আমরা ভাগ করব 6 11 66, 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে দশমিক বিন্দু বা শূন্য বসে। 3 বার যায়, 3 11 33, 10 থেকে 3 বাদ দিলে 7, দশমিক বিন্দু শূন্য বসে, 6 11 66, আবার 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিক শূন্য বসে, 3 11 33, 3 11 33 অর্থাৎ 7। আমরা আবৃত বা দশমিক ভগ্নাংশে প্রমাণ করব 0.6363, 0.636 আর 3 উপর পৌনমণিক চিহ্ন দিলে আমরা খ নম্বরের অ্যান্সার সমাধান নির্ণয় করলাম। ধন্যবাদ।